নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ, মাদকাসক্তি এবং বিজ্ঞানের সুবিধা প্রাপ্তি বিষয়ক মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সাতক্ষীরা তালায়। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, সমাবেশে কি নিয়ে আলোচনা চলছে, কি বলছেন আয়োজকরা, জানাবেন। হ্যাঁ, বুবলি, দাঁড়িয়ে আছি সাতক্ষীরা তালা উপজেলায়। এখানে কিন্তু প্রতিকূল আবহাওয়ার মধ্যে হাজার হাজার মানুষের উপস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আহ, নারী ও শিশুর প্রতি যে সহিংসতা সারা দেশে চলছে, সেই সহিংসতা রোধের জন্য প্রতিরোধ করতে আজকে এই মহিলা বিষয়ক অধিদপ্তর এই আয়োজনটি করেছে, নারী সমাবেশ করেছে। এখানে হাজার হাজার নারী উপস্থিত হয়ে তাদেরকে কিন্তু অঙ্গীকারের মধ্যে নিয়ে আসা হয়েছে যে তারা বাল্য বিবাহ নিরোধ করবে এবং নারী ও শিশুর প্রতি সারা দেশে যে চলমান যে সহিংসতা সেটি প্রতিরোধে তারা ভূমিকা রাখবে এবং আত্মহত্যা ভূমিকা রাখবে। এবং আপনি জানেন যে সাতক্ষীরা একটি সীমান্তবর্তী জেলা। এখানে মানব পাচার ব্যাপক হারে, বিশেষ করে নারী ও শিশু পাচারের ঝুঁকির মধ্যে থাকে এই জেলায়, সেটিকেও রোধ করা, আত্মহত্যা রোধ করা, সব বিষয়গুলোকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই আয়োজনটি করা হয়েছে। আমি আয়োজক কর্তৃপক্ষের সাথে একটু কথা বলছি। মহিলা বিষয়ক অধিদপ্তরের সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহারের কাছে জানতে চাচ্ছি যে আজকের এই আয়োজনটিকে আহ মানে উদ্দেশ্য এবং কতখানি সফল বলে মনে হয়। ধন্যবাদ। আসলে ইদানিং দেখা যাচ্ছে গত 2-3 মাস ধরে বিশেষ করে সাতক্ষীরাতে আত্মহত্যার প্রবণতা বেড়েছে, নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে। এটা খুবই উদ্বেগজনক। এবং সাতক্ষীরা একটা বর্ডার বেল্টের উপজেলা, এখানে সীমান্তবর্তী 5টা উপজেলার সাথে সংযুক্ত। এখানে মানব পাচার ঝুঁকিতে আছে। আমরা বাল্যবিবাহ এখানে ঈদের পরে প্রায় প্রতিটা দিন 2টা-3টা করে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হয়েছে। তো এই উদ্বেগজনক অবস্থা দেখে মাননীয় জেলা প্রশাসক মহোদয় উনি বলেছিলেন, নির্দেশনা দিয়েছিলেন যে একটা নারী সমাবেশ উনি নারীদের নিয়ে করতে চান। আমরা সেই আয়োজনকে সফল করার জন্য আজকে তালা সদর ইউনিয়ন পরিষদ সাতক্ষীরাতে আমরা একটি নারী সমাবেশের আয়োজন করেছি এবং এখানে আপনারা দেখেছেন যে শত শত মহিলা এখানে হাজির হয়েছে এবং মাননীয় জেলা প্রশাসক মহোদয় তাদেরকে অঙ্গীকার করেছেন যে তারা বাল্যবিবাহ দিবেন না, তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে তারা ভূমিকা রাখবেন এবং তারা প্রত্যেকটি পরিবার এক একটি আদর্শ পরিবার হিসেবে গড়ে তুলবেন। একই সাথে যে লিগাল এইডের সুবিধা সারা বাংলাদেশে যদি কারো লিগাল এইডের সুবিধা লাগে আমরা সেই সহযোগিতাও দেব বলে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। আমরা দেখলাম যে আপনারা প্রতিকূল আবহাওয়ার মধ্যে এখানে উপস্থিত হয়েছেন। তো এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে এই যে হাজার সহস্রাধিক যে নারীর উপস্থিতি, এটি এটি আসলে কতখানি সমাজ অগ্রগতিতে ভূমিকা রাখে? আমি মনে করি যে এটা শতভাগী অগ্রগতি রাখার মতো একটা অনুষ্ঠান এখানে, সচেতনতামূলক অনুষ্ঠান। এখানে সবাই মনে করেন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। সেটা হলো তৃণমূল পর্যায়ে সকল ধরনের নারীরা, বয়স্ক, অল্প বয়সী সবাই এখানে সমবেত হয়েছে এবং বর্তমান তালা উপজেলাতে আমার মহামান্য মানে আমরা যেমনটি শুনছিলাম যে তৃণমূলের কিন্তু একেবারে, আমি যদি দেখানোর চেষ্টা করি, আপনি দেখতে পাচ্ছেন একেবারে অতি সাধারণ নারী, বিভিন্ন বয়সী নারী, বিভিন্ন গ্রাম থেকে এবং এই যে তালা সদর এলাকা থেকেও কিন্তু সেই নারীরা উপস্থিত হয়েছে, যারা কিন্তু আসলে অঙ্গীকার করেছে যে তারা বিশেষ করে চলমান যে নারী এবং শিশুদের প্রতি যৌন নির্যাতন, ধর্ষণ এবং যে নিপীড়ন, সেই নিপীড়নের বিরুদ্ধে তারা সচেতন হবে এবং প্রয়োজনে তারা প্রতিরোধ করবে। এবং এই একই সাথে বাল্য বিবাহ প্রবণ যে বাংলাদেশের সর্বাধিক যে বাল্য বিবাহ প্রবণ উপজেলা, সেখানে কিন্তু বাল্য বিবাহ রোধে এখানকার মানুষকে আরো সচেতন করবে এবং সেটিকে শূন্যের পর্যায়ে নিয়ে আসা যতদিন না যাবে ততদিন পর্যন্ত এই সাধারণ মানুষরাও তারা কাজ করবে বলে এখানে তারা কিন্তু প্রতিকূল এই যে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এই ছিল সর্বশেষ।